নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নতুন আলু দিয়ে ঝাল ঝাল করে সম্পূর্ণ বাটা মশলায় তোমাদেরকে মুরগির মাংসর ঝোল বানিয়ে দেখাবো। আজকের রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে হতে চলেছে। পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এখানে দেখো আমি 1 কিলো মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। বাটা মশলায় আমি শিলপাটায় বেটে নিয়েছি, জিরে ধনে বেটে নিয়েছি, আদা আর রসুন। লঙ্কাটা কিন্তু আমি বাটিনি, সেটা গুঁড়ো ব্যবহার করব। সব মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে না মশলা মাখিয়ে মাংস রান্না করলে ভীষণ স্বাদ বেড়ে যায়, আর কিন্তু সম্পূর্ণ যদি বাটা মশলা হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কালারের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি, তোমরা চাইলে বেটে নিতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ব্যাস একসঙ্গে সব কিছুকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। আর কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করে বানাবো, শীতের সময় ভীষণ ভালো লাগে এই ঝাল ঝাল মুরগির মাংস নতুন আলু দিয়ে। আলাদাই একটা স্বাদ। তো এইভাবে বানাবে, আমি খুব সহজভাবেই দেখাচ্ছি। যারা মাংস রান্না কোনোদিনও করনি নতুন, তারা এভাবে বানাবে, অসাধারণ স্বাদ হবে। আর একদমই কম সময় লাগবে, খুব একটা ভেজাল মনে হবে না। খুব সুন্দর করে মশলা মাখানো হয়ে গেছে মাংসর মধ্যে। চলো এটা 10 মিনিট এভাবেই থাক। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে রান্নাটা শুরু করতে হবে। আমি কিন্তু প্রথমে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প একটু। তার কারণ প্রথমে আমি কিন্তু এই মাংস রান্না করলে শীতের সময় একটু আলু সেদ্ধ পছন্দ করে আমার বাচ্চারা। তো আমি আলু সেদ্ধর জন্য লঙ্কা পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো অল্প তেলে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। তো আমি এখন লাল করে লঙ্কা পেঁয়াজটা ভেজে নেব। তারপরে কিন্তু মাংসর জন্য তেলটা দেব। পেঁয়াজ ভেজে আমি উঠিয়ে নিয়েছি। এবার কিন্তু সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাংস রান্নার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভেজে নেব। তো একটু বড় করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু নতুন আলু। নতুন আলু দিয়ে মাংস রান্না করবে, ভীষণই ভালো লাগে খেতে। আলুগুলোকে লাল করে ভেজে নেব। তো খুব সহজভাবেই কিন্তু আজকে রান্নাটা করছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি বিরক্তি ভাব আসবে না, আর ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আলু কিন্তু ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এরকমই করে ভেজে নেবে, খুব লাল করার দরকার নেই। সব আলুগুলো ওঠা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। তো প্রথমেই আমি ফোড়নের মধ্যে 2টো তেজপাতা দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখন, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে। এবার পেঁয়াজ কুচি করে রেখেছি, সে পেঁয়াজ কুচিটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো একদম সহজ, দেখো ফোড়নের মধ্যেও বিশেষ কিছু কিন্তু দিলাম না। এবার পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়ে হালকা ভাজা করে নেব, খুব লাল করেও ভাজবো না। তারপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। এবার মাংস দিয়ে খালি কষাতে থাকতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একটু লক্ষ্য রাখতে হবে, কমা বাড়া করতে হবে। ব্যাস, এর থেকে সহজ রান্না আর কি হতে পারে বলো। এখন দেখো খুব সুন্দর করে মাংসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা এখন একটু আমি বাড়িয়ে দিয়েছি। তো এর মধ্যে অল্প একটু আমি জল দেব মশলার বাটিটা ধুয়ে। আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আমি এখানে 2টো টমেটো ব্যবহার করছি। আর কালারের জন্য আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তোমরা চাইলে এটা না দিতেও পারো। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি, তো একটু কালারটা দিলাম, চোখে ধরবে। তো খুব ভালো করে সব কিছু একসঙ্গে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে এলে, মোটামুটি কষানো হয়ে এলে, অল্প মশলার বাটিটা ধুয়ে জলটা এখন দেব। যেহেতু ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে, তো পুড়ে যাতে না যায়, তাই আমি এই জলটা ব্যবহার করলাম। একদমই অল্প জল দিলাম, বেশি জল কিন্তু প্রথমে দেবে না, তাহলে টেস্টটা খারাপ হয়ে যাবে। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে স্লো আঁচে 3 থেকে 4 মিনিট রাখছি। আর ঢাকা খুলে খুলে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে, কিন্তু নইলে আবার তলে ধরে যেতে পারে। দেখো আমি ঠিক 4 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি, আবারও নাড়াচাড়া করে দেব।
এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। তো এইভাবে বাড়া কমা করে মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল মশলা একদমই সেপারেট হচ্ছে। আমি এই সময় কিন্তু ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, তাহলে কিন্তু কষতে কষতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো ভেজে রাখা আলুটা দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে আবারও কিন্তু আমি ঢেকে দেব। তো আমি কিন্তু এভাবেই ঢাকা চাপা দিয়ে রান্না করি, কখনো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখি, কখনো বাড়িয়ে দিই। তো এভাবে মাংসের কালারটাও দারুণ আসে, স্বাদটাও দারুণ আসে। তো খুব সুন্দর করে কিন্তু আমার আলু দিয়ে আবার নাড়াচাড়া হয়ে গেছে। তো আবারও অল্প একটু জল দিলাম, জলের পরিমাণটা দেখতেই পাচ্ছ, অল্প করে জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে এখন আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঠিক আবারও 3 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিয়েছি, একদম মাংস আমার কষানো কমপ্লিট হয়ে গেছে, তেল মশলা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, তেল ওপরে ভেসে গেছে, দেখে বুঝতে পারছো। এখন কিন্তু দিয়ে দিতে হবে ঝোলের জন্য জল। তো আমি কিন্তু আজকে রান্নাটা ঝোল ঝোল করব, একটু বেশি পরিমাণে ঝোল করব। এই শীতের দুপুরে ঝাল ঝাল মাংসর ঝোল দিয়ে ভাত খেতে ভীষণই ভালো লাগে। তো একটু বেশি পরিমাণে জল দিলাম, মাংসটাও সেদ্ধ হবে, আলুটাও সেদ্ধ হবে, আবার কিছুটা থাকবে, এরকম আন্দাজে তোমরা জলটা দেবে। জল দিয়ে খুব ভালো করে কড়াইয়ের মশলাগুলো ধুয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট স্লো আছে সেদ্ধ করে নেব। তাহলে রেডি হয়ে গেল আমার আজকের ঝাল ঝাল নতুন আলু দিয়ে মাংস রান্না। আমি তোমাদেরকে ঠিক 5 মিনিট পরে দেখাচ্ছি। মাংস রান্না একদম রেডি হয়ে গেছে। স্বাদ বাড়ানোর জন্য নামানোর আগে আমি একটু গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। তো গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখানে বাটা গরম মশলা ব্যবহার করতে পারো। আর কাসুরি মেথি দিচ্ছি, থাকলে দেবে, দারুণ স্বাদ, আর না থাকলে না দেবে। তো অল্প একটু কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস একটু নাড়াচাড়া করে দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। আর তোমাদেরকে আরও 5 মিনিট পরে আমি দেখাচ্ছি মাংসটার কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তোমরা তো না বানালে বুঝতে পারবে না। এখন গরম গরম সার্ভ করার পালা। তো আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার করো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করো। আর আমি যেভাবে আজকে মাংস বানালাম পছন্দ হয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর এভাবে বাড়িতে বানিয়ে খাও, সবাইকে খাওয়াও, আশা করি সবাই পছন্দ করবে। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো।